তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখুন জাম মাখাচ্ছি। তো জাম মাখাচ্ছি এই যে এভাবে জামটা আমি হাত দিয়ে বিচিটা ফেলে দেয়। তো আর হচ্ছে বাকি জামগুলো আমি ফ্রোজেন করব, যেহেতু অনেক জাম আছে। জামগুলো ফ্রোজেন করবো, যেখানে রেখে দিয়েছি ফ্রোজেনের জন্য। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই জামগুলোকে আমি একটু মাখিয়ে নিব বাচ্চাদের জন্য। তো এই প্লেটে আমি একটু জামটা মাখিয়ে নেই, রাখি এখানে, ওরা এখনই খাবে। তো জাম সিম্পল ভাবে মাখাবো, খুব বেশি করব না। দেখো ম্যাচিং। হ্যাঁ, তোমার জুসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে আমি একটু বিট লবণ দিব, একটু বিট লবণ দিয়ে দেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাস। আর দিব একটু চিনি, যেহেতু বাচ্চারা খাবে, জামটা একটু টক টক আছে, ওদের জন্য একটু চিনি দিব। আর মরিচ, মরিচ খাবে না ওরা, যেহেতু মরিচ খাবে না তাই আমি ওদের মরিচ দিব না। তো আমি একটু জামটা ওদের মেখে দিই, ওরা এভাবে খেতে থাকুক। আর বাকি জামগুলো দিয়ে আমি যেভাবে রেখেছি এই যে ফ্রোজেন করব। তো ফ্রোজেন কীভাবে রাখবো সেটাই দেখাবো আপনাদের। তার আগে ওদের আমি একটু জাম মাখা খাওয়াইনি, টাটকা জামগুলো একটু মেখে খাওয়াইনি, দেখি কেমন হয়েছে। আমি একটু খেয়ে নিই, দেখি। টক এই জাম খুব মজা, কিন্তু জামটা একটু টক টক, একটু টক টক টাইপের। তারপরেও দেখুন তো কেমন হয়েছে জাম মাখাটা। ওকে, এখন কি করব, চামচ দিয়ে দিব, ওরা দুজনে খাবে। তো এই জাম মাখাটা এখন তোমরা নিয়ে নাও, দুজনে খাও, আর আমি বাকিগুলো প্রসেসিং করি। বাই।